সরকারের নির্বাচন, এটা হেডেক অফ দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আর দে রেডি, তাদের এখন পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সংস্কার কমিশনের রিপোর্টই এখনও তারা পায়নি। তারা যখন রেডি হয় আমাদেরকে জানাবে যে আমার এতটা ইউনিয়ন কাউন্সিল খালি, এতটা উপজেলা খালি, আপনি দয়া করে ইলেকশনটা করে দেন। তারা তো আমাদেরকে রিকোয়েস্ট করে নেয়, তাদের আরদের আমাকে কেন এই প্রশ্ন করতে জবাব দিতে হবে? এই প্রশ্ন তারা জবাব দেবে যে তারা প্রস্তুতি আছে কিনা। তারা যখন আমাদেরকে বলবে, আমাদেরকে বলে নেই, আমরা তো আমাদের যে ম্যান্ডেট, আমরা আমাদের ম্যান্ডেট নিয়ে আগাচ্ছি। আর একটা স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, বাইরে বাইরে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়। সুতরাং অনেক লোক মারা যায়, দেখছি তো আমরা সহিংস ঘটনা ঘটে। সুতরাং এখানে আমাদের ক্যাপাবিলিটি, ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্যাপাবিলিটির ব্যাপার আছে। এই যে ইন ফেজেস করতে করতে সবগুলো ইলেকশন করতে দেখা গেছে অ্যাভারেজে প্রায় এক বছর সময় লাগে। আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস উইল অ্যাগ্রি যে আপনি এক বছর পরে ইলেকশন করার আগে, যেটা আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রিপারেশন নিয়ে দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন কেন আমি বুঝতে পারি। এটা আমার কনস্টিটিউশনাল মেনটেন, আমার আইনের অধীনে, তাদের আইনে বলা আছে ইলেকশন হবে, ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট দি ইলেকশন হোয়েন রিকোয়েস্টেড বাই দেম। এখন আমাকে তারা যদি রিকোয়েস্ট করে সংসদ নির্বাচন আগে করার জন্য আপনার সমস্যা হবে? আমার সমস্যা তো বললাম তো এক বছর লাগবে, এক বছর লাগবে আমাকে। ওই যে প্রত্যেকটা সংসদ, আমার প্রত্যেকটা ওদের জন্য আমার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নেব? আমাকে বললেন, আমি তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই এক বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। শিডিউল ঘোষণা করতে হবে না, নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস। তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ইলেকশনের খাবার করেন, আপনারা জানেন, সমস্ত আইন কানুন জানেন। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, অক্টোবরের যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয়, তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আমার জন্য কেন, যে কেউ আসুক না কেন, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো, এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম, পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম, তারপর অবজারভার নিয়োগের সমস্যাটা সমাধান করে ফেলতাম, আমি প্রকিউরমেন্টটা স্টার্ট করে দিতাম। এখন সাইমালটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি না এই যে আইন কানুনের জন্য। সুতরাং এখন আমার জন্য খুব জরুরি হয়ে পড়ছে ডিলিমিটেশনটা। কারণ মানুষ অনেক আবেদন করেছে, প্রায় 1/2 আবেদন পড়েছে। তো আমার কাছে আসে, দেখা করতে আসে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসে, স্যার আমার দরখাস্তটা কী হলো, স্যার আমার দরখাস্তটা কী হলো। এখন আমি তো তাদের ওনাদেরকে বলি যে আপনারা একটু অপেক্ষা করুন, সমাজসেবা পরিষদের রিপোর্টগুলো আসুক, তখন আমরা একটা বিবেচনা করতে পারবো। সুতরাং আমাদেরকে আইনি বাধা যেখানে যেখানে আছে এগুলো অপসারণ করতে হবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে। আমাদের বিশেষ করে আমরা যারা কমিশন আমরা 5 জন আছি, আমি মুখে যা বলি আমার এখানেও তাই, অন্তরে যা আছে তা মুখে বলি, আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই।